তো বন্ধুরা, আজকের ভিডিওটা 7,000 টাকায় সহেলি যিনি আমাকে আগেও কমেন্ট করেছিলেন, আমার বোন, ইউটিউবের বোন। তো তারই জন্য এই ভিডিওটা আবারও বানাচ্ছি, কারণ আমার মনে হলো যে উনি তো আমাকে এত কিছু ডিটেলস দেননি, তো হয়তো ওনার ওই 7,000 টাকা সত্যিকারের মানে ইনকাম মাসের। তো সেক্ষেত্রে আমি একটা ছোট্ট করে বাজেট ভিডিও দেওয়ার জন্য এই বাজেট ভিডিওটা বানিয়েছি। তো চলুন দেখে নিই কীভাবে 7,000 টাকা থেকে আমি কিন্তু 1,00,000 টাকা জমা করতে পারবো খুব সহজে। ঠিক আছে, তো এটা নিয়েই ভিডিওটা। তো চলুন দেখে নিই। প্রথমে ইলেকট্রিকের জন্য 400 টাকা রেখেছি, যদি 3 মাসেও আসে 1200 টাকা। এই 1200 টাকার ইলেকট্রিকে কিন্তু আপনি দুটো ফ্যান বা একটা ফ্যান, ইলেকট্রিক লাইট বগেরা, একটা ফ্রিজ, এগুলো কিন্তু ইউজ করতে পারবেন। ফোনের জন্য 400 টাকা রেখেছি, দুটো ফোন আরামসে ইউজ করতে পারবেন। গ্যাসের জন্য 400 টাকা রেখেছি, কারণ 2-3 জন লোকের জন্য 2 থেকে আড়াই মাস কিন্তু গ্যাস আরামসে চলে যায়। এমার্জেন্সির জন্য 500 টাকা রেখেছি, যদি আপনার গ্যাস না যায় সেক্ষেত্রে আপনি এমার্জেন্সি ফান্ড থেকেও কিন্তু গ্যাস নিতে মানে টাকাটা কিছুটা নিয়ে নিতে পারবেন। মেডিসিনের জন্য 100 টাকা রেখেছি, যদি হঠাৎ করে ওষুধ প্রয়োজন হয় সেক্ষেত্রে। শপিংয়ের জন্য 500 টাকা রেখেছি। প্রত্যেক মাসে যদি এক একজনের করে জিনিস কেনা যায়, আমি তো নিজে এইভাবে খরচা করি, তো এতে কিন্তু খুব সুবিধেও হয়। আর স্পেশাল দিনের জন্য আমি 100 টাকা রেখেছি, এখানে গেল কিন্তু 2,400 টাকা। যেহেতু ইনকাম কম, সেহেতু সব জায়গাতে খরচাটা একটু কমই করতে হবে, কিছু করার নেই, মানে এছাড়া তো সম্ভব না না। তো এরপর গ্রোসারির জন্য 1500 টাকা। 1500 টাকার গ্রোসারিতে কিন্তু 3 জন মানুষ আরামসে কিন্তু চালিয়ে নিতে পারবে। 3 জন মানে দুটো বাচ্চা হলে দুটো বাচ্চা 4জনও করতে পারেন, আর না হলে বড় 3জন কিন্তু চালা যায়। বেসিক যে প্রয়োজনীয় জিনিসগুলো, ডাল, চাল, তেল, নুন, এইগুলোই কিনতে পারবেন। এটা না যে স্ন্যাক্স বা চিজ, বাটার, এইসব জিনিসগুলো অ্যাফোর্ড করতে পারবেন এই টাকার মধ্যে। তারপরে ভেজিটেবল আর নন ভেজের জন্য 2,000 টাকা রেখেছি, যেটা প্রত্যেক সপ্তাহে 500 টাকা করে। যেমন 100 টাকার ডিম নিয়ে নিলেন, 100 টাকার মাছ নিলেন, যেমন ছোটো মাছগুলো হয়, যেমন তেলাপিয়া, চারাপোনা বা মৌরলা, এই ধরনের মাছগুলো যদি খান, এগুলো আমি নিজেও খাই, প্রায়ই খাই। ভোলা, তো অনেকে আবার লোটে মাছটা খায়, যদি আমি না লোটে মাছটা ঠিক রান্না করতে পারি না, আর কোনো দিন খাইনি, মানে সাহস করে কোনো দিন কেনা হয়নি। তো এই ধরনের মাছগুলোর দাম কম, তো এইগুলো খেতে পারেন। আর যেমন 200 টাকার মধ্যে 100 টাকার চিকেন নিয়ে এলেন। 100 টাকার চিকেন কিন্তু আমি নিজে বাড়িতে নিয়ে আসি, 200 টাকা যখন কিলো হয় তখনের হিসাবেই আমি বলছি যে 100 টাকার চিকেন মানে 500 গ্রাম 400 গ্রাম চিকেনে কিন্তু 3জন আরামসে 3 থেকে 4জন খেতে পারবে। 2 পিস করে, 2 পিস চিকেন, 2 পিস আলু, এইভাবে খাওয়া, মানে এমন না যে বাটি ভরে, বাট হয়ে যাবে। এইভাবে কিন্তু ম্যানেজ করতে হবে। দুধের জন্য 300 টাকা, প্রত্যেক দিনের 10 টাকা, এখানে গেল কিন্তু 3,800 টাকা খরচা। আর মাদার ডেয়ারি বা আমুলের 2 রকমেরই দুধ পাওয়া যায়, 10 টাকা করে প্যাকেট। যদি চা খান বা ছোটো বাচ্চা থাকে তার জন্য একটু আধটু প্রয়োজন হয়, সেজন্য 10 টাকার দুধে আপনি কিছুটা জল দিয়ে কিন্তু সুন্দরভাবে গরম করে চালিয়ে নিতে পারবেন। এবং সেভিংসটা কিন্তু আমাদের প্রচণ্ড প্রয়োজন। তো আমি কিন্তু এই 7,000 টাকার মধ্যে প্রথমেই 10%, যেটা 700 টাকা কিন্তু আলাদা করে রেখেছি। এবার 700 টাকার আরডি আমার হয় কি না জানা নেই পোস্ট অফিস বা গভর্নমেন্ট ব্যাংকে। প্রাইভেট ব্যাংকে তো হয় না, মানে অ্যাক্সিস ব্যাংকে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, অ্যাক্সিস ব্যাংকে কিন্তু হয় না। ওখানে 500তেই করতে হবে, মানে 500 না হয় 1000, নয় 1500। তো আমি ওই হিসেবে দিয়েছি 500 টাকার আরডি করে নেবেন। আর যদি সম্ভব হয়, মানে পোস্ট অফিসে যদি পসিবল হয় যে 700 টাকার মধ্যে 700 টাকার করা যায়, তাহলে আমি অবশ্যই বলবো যে আপনি 700 টাকারই আরডি করে নিন। যদি আপনি শুধুমাত্র এই 700 মানে 500 টাকা জমা করেন না, এই 500 টাকা 10 বছরের জন্য যদি একটা আরডি করে নেন, তাহলে কিন্তু আপনি 96,000 টাকা অবধি পাবেন। এটা আমি প্রাইভেট ব্যাংকে হিসাবে বলছি। গভর্নমেন্ট ব্যাংকে কিন্তু ইন্টারেস্ট হয়তো আরও বেশি, পোস্ট অফিসে তো শুনেছি বেশি, তো সেটা কিন্তু আরও বেশি প্রফিটেবল। আর এই 200 টাকা আপনি সেভিংস অ্যাকাউন্টে রাখলেন এমার্জেন্সি ফান্ড হিসেবে। এই পুরো খরচা কিন্তু 7,000 টাকার মধ্যে করার পরও 100 টাকা কিন্তু আলাদা করে বাড়ছে। এটা আপনি আপনার নিজের প্রয়োজনীয় বা যেখানে কম মনে হবে, বা আমাদের মেয়েদের যে প্রয়োজনীয় জিনিস সেখানে কিন্তু খরচা করতে পারেন। তো এইভাবে আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না আপনার কোনটা প্রয়োজনীয় ভিডিও, তো যেটাই হোক। আর বন্ধুদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। সকল বন্ধুদেরকে আমার ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট, ভালোবাসা আমার খুব প্রয়োজন, আমার আর আমার পরিবারের জন্য। সবাই ভালো থাকবেন। নমস্কার।